এক দেশের এক রাজপুত্র। তার রূপে আলো হয়ে থাকত রাজপুরী। কিন্তু একদিন রাজপুত্রের মনে হলো তিনি দেশ ভ্রমণে যাবেন। মহারাজ, আমি দেশ ভ্রমণে যাব, অনুমতি দিন। না বাছা, তুমি গেলে আমার আহার নিদ্রা সব খুঁজবে। যে আচ্ছা যাক, ও যখন যেতে চায় আটকাবো না। মণি মাণিক্য সৈন্য সব সাথে নিয়ে যাক। না মহারাজ, আমি ওসব কিছুই নেব না। শুধু নতুন পোশাক আর এই তলোয়ার নিয়ে এক। হাঁটতে হাঁটতে রাজপুত্র থমকে দাঁড়ালেন। সামনে এক বিশাল রাজপুরী। কি অদ্ভুত বন! নেই পাখির ডাক, নেই বাঘ ভালুকের সাড়া, সব চুপচাপ। রাজপুত্র আস্তে আস্তে ভেতরে ঢুকলেন। পরিষ্কার পরিচ্ছন্ন পুরী যেন দুধে ধোয়া, কিন্তু কোনো জনমানুষ নেই। পাতাটিও পড়ে না, কুটোটিও নড়ে না। ওরে বাবা, একই দেখছি! হাতি, ঘোড়া, লস্কর, শান্ত্রী সব কাতার দিয়ে দাঁড়িয়ে আছে, কিন্তু সবাই পাথরের মূর্তি। প্রাসাদের একটি সুন্দর কক্ষ। চারিদিকে লাখে লাখে পদ্মফুল ফুটে আছে। মাঝখানে সোনার খাটে এক বড় মা সুন্দরী রাজকন্যা ঘুমাচ্ছেন। উফ, কি সুন্দর রাজকন্যা! অঘরে ঘুমাচ্ছেন, কিন্তু একই শিয়রে একটা সোনার কাঠি আর একটা রূপোর কাঠি। রাজপুত্র কৌতূহলে সোনার কাঠিটি হাতে নিলেন। নাড়াচাড়া করতে করতে কাঠিটি রাজকন্যার মাথায় স্পর্শ করল। ও মা, আপনি কে? আমি কতদিন ঘুমিয়েছিলাম। আমি রাজপুত্র। আপনার শিয়রের সোনার কাঠি ছোঁয়াতেই আপনার আর এই গোটা পুরীর ঘুম ভেঙে গেল। রাজপুত্র ধীর পায়ে এগিয়ে একে একে পাথর হয়ে যাওয়া রাজা ও রানীর মাথায় সোনার কাঠিটি ছোঁয়ালেন। শুধু রাজা রানী নন, মুহূর্তের মধ্যে পুরো রাজ্য জেগে উঠল। প্রাসাদের বিশাল ঘণ্টাটা নিজে থেকেই বেজে উঠল। ধন্য বীর রাজপুত্র, এক দৈত্যর উপর কাঠি ছুঁয়ে আমাদের হাজার বছরের ঘুম পাড়িয়ে রেখেছিল। আপনি আমাদের মরণ ঘুম থেকে বাঁচালেন। আমার যা কিছু আছে সব আপনার। এই রাজকন্যাকে আপনার হাতে সঁপে দিলাম। এই রাজ্যও আপনার। এরে ঢাক ঢোল কারা নাকারা বেজে উঠল। পশু পাখি ডেকে উঠল চারিদিকে। ফুল ও চন্দনের বৃষ্টি হতে লাগল। রাজপুত্রের সাথে রাজকন্যার মহা সমারোহে বিয়ে হলো। এদিকে 1 বছর 2 বছর করে অনেক বছর কেটে গেল। রাজপুত্র ফেরে না। কয়েক বছর পর রাজপুত্র রাজকন্যা সুখে আছেন, কিন্তু রাজপুত্র বিমর্ষ। প্রিয়া, অনেক বছর তো হলো। এখন আমার বৃদ্ধ মা বাবার কথা খুব মনে পড়ছে। তারা নিশ্চয়ই আমার পথ চেয়ে বসে আছে। চলুন তবে আমরা আপনার দেশেই ফিরে যাই। রাজপুত্রের নিজের দেশের শ্রীহীন রাজপুরী। এক কোণে বৃদ্ধ রাজা ও রানী জীর্ণ অবস্থায় বসে আছেন। রাজপুত্রের শোকে কাঁদতে কাঁদতে রাজা ও রানী অন্ধ হয়ে গেছেন। সারা রাজ্যে হাহাকার। আমার সোনার চাঁদ কি আর কোনোদিন ফিরবে না? এমন সময় রাজপুত্র রাজকন্যাকে নিয়ে প্রবেশ করলেন। রাজপুত্র গিয়ে মা বাবার পায়ে হাত দিলেন। বাবা, মা। কে? কার গণা শুনি? বাবা, মা, আমি ফিরে এসেছি। কিন্তু বাছা, আমরা তো কিছুই দেখতে পাচ্ছি না। ভয় নেই বাবা, আমার কাছে সেই জাদুর সোনার কাঠি আছে। রাজপুত্র সোনার কাঠিটি মা ও বাবার চোখে স্পর্শ করলেন। সাথে সাথে তাদের তাদের চোখের জ্যোতি ফিরে এল। ওরে বাছা, তুই ফিরেছিস, আর এ কি অপার্থিব সুন্দরী বধূ নিয়ে এসেছিস। ধন্য আমার রাজপুত্র। আজ থেকে অন্ধকার ঘুচে
আমাদের রাজ্যে আবার আলো ফিরল।